অনুব্রতর গড়ে বিজেপিতে বিরাট ভাঙন। 50টা পরিবার পদ্ম ছেড়ে এবার তৃণমূলের ঝান্ডা ধরে তৃণমূলে যোগ দিলেন। 26-এর আগে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেওয়ায় খুব স্বাভাবিকভাবেই কেষ্টগড়ের শাসক দল যে অনেকটা অক্সিজেন পেল তার বলার অপেক্ষা রাখে না। কেষ্ট ফিরতেই বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদানের হিড়িক পড়ে গিয়েছে, আর তাতেই বিপদে পড়েছে বিজেপি। তাহলে কি অনুব্রতর এক হুঙ্কারে সুরসুর করে বিজেপির পায়ের তলার মাটি আলগা হয়ে যাচ্ছে? এই প্রশ্নই উঠছে। অনুব্রতর গড়ে বিজেপির ভাঙন, এতগুলো পরিবার তৃণমূলে যোগদান করলো। মঙ্গলবার বীরভূমের ময়ূরেশ্বরে বিজেপি ছেড়ে ঘাসফুল শিবিরে যোগদানের হিড়িক ছিল চোখে পড়ার মতো। বীরভূমের ময়ূরেশ্বরের 2 নম্বর ব্লকের অন্তর্গত পুকুরপাড়া তৃণমূল ব্লক সভাপতির নেতৃত্বে চলল এই যোগদান পর্ব। মঙ্গলবার ময়ূরেশ্বরের কুণ্ডলা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত পুকুরপাড়া 170 নম্বর সংসদে বিজেপি পরিবারের সদস্যরা তারা তৃণমূলে যোগদান করলেন। বন্দে মাতরম, বন্দে মাতরম, কুণ্ডলাঞ্চল তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, কুণ্ডলাঞ্চল তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা ব্যানার্জি জিন্দাবাদ, মমতা ব্যানার্জি জিন্দাবাদ, বন্দে মাতরম, বন্দে মাতরম। তাদের হাতে তৃণমূলের দলীয় পতাকা তুলে দেন ময়ূরেশ্বর 2 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি প্রমোদ রায় সহ কুণ্ডলা অঞ্চল সভাপতি আশিস মণ্ডল। যোগদান শেষে সদ্য তৃণমূলে আসা প্রাক্তন বিজেপি কর্মীরা জানাচ্ছেন যে এলাকায় বিজেপির কোনো উন্নয়ন নেই, কোনো কিচ্ছু নেই, তাই তো তারা তৃণমূলে যোগদান করেছেন। কার্তিক মণ্ডল কি বলছেন শোনাবো। আজকে তৃণমূলে জয়েন করেছি। কেন করলেন যোগদান? উন্নয়নের নিরিখে করেছি। সারা পশ্চিমবাংলা ব্যাপী যে উন্নয়ন তৃণমূলে সেই তার নিরিখে আমরা করেছি। কত পরিবার আজ যেখানে যোগদান হলো? 50টা হবে। 50টা কি পরিবার? হ্যাঁ, দেখ কিভাবে কি হলো আজ এখানে অনুষ্ঠানটা? অনুষ্ঠানটা তো অ্যাকচুয়ালি এটা যোগদান শিবির ছিল, সেটাই হলো। আপনারা কিসে ছিলেন আগে? আমরা বিজেপি। বিজেপি ছেড়ে দিলেন কেন? বিজেপির কোনো উন্নয়ন নেই, কিছু নেই, এই জন্য। এখানে মেম্বার কে আছে, কোন দল থেকে? মেম্বার টিএমসি দল। কাজ করে? কিন্তু আমাদের পুকুরপাড়ে যে গ্রামটা, সেটার মধ্যে কিন্তু আমরা অপাঙ্ক্তে বলতে। কি বললেন? অপাঙ্ক্তে। ময়ূরেশ্বর 2 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি প্রমোদ রায় এবং অঞ্চল সভাপতি আশিস মণ্ডল তারা বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন দেখে তারা বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করেছেন। প্রমোদ রায় তৃণমূলের ব্লক সভাপতি এবং আশিস মণ্ডল তৃণমূলের অঞ্চল সভাপতি কি বলছেন শুনুন। আজকে কুণ্ডলা গ্রাম পঞ্চায়েতের 170 নম্বর বুথ, এই 170 নম্বর বুথের পুকুরপাড়া গ্রামে আমাদের এখানে কুণ্ডলা পঞ্চায়েতের যে সভাপতি আশিস মণ্ডল মহাশয়, ও আমাকে বলে যে এরকম ব্যাপার, আমাদের গ্রামে 170 নম্বর বুথ, ওখানে বেশ কিছু বিজেপি পরিবার তৃণমূল কংগ্রেসের যোগদান করতে চায়। তার জন্য একটা যোগদান সভা এখানে আহ্বান করেছিল। এই যোগদান সভায় উপস্থিত হয়ে আমি এই গ্রামের যারা বিজেপিরা 170 নম্বর বুথে বিজেপিদের হাতে পতাকা দিয়ে তারা তৃণমূলের মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে শপথ নিয়ে প্রতিশ্রুতি করলেন যে আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের সাথে আছি, আমরা আজ থেকে সবাই তৃণমূল কংগ্রেস করব। কত পরিবার আজ জয়েন হলো? এখানে মোটামুটি 50টা পরিবার, 170 নম্বর বুথে 50টা পরিবার বিজেপি থেকে তৃণমূল কংগ্রেসে যোগদান করলো। হঠাৎ কেন তারা যোগদান করতে চায় জিজ্ঞেস করেছেন তাদেরকে আমরা জানতে চেয়েছিলাম, তো তারা বলেছিল একটাই কথা, মমতা বন্দ্যোপাধ্যায়ের যে উন্নয়ন, পশ্চিমবাংলায় আলাদা দল করার কোনো অর্থ হয় না। মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়ন, তারপরে এই যে তৃণমূল দল, এই যে মানবিক দল, এর বিরুদ্ধে কোনো দল করা মানে অপরাধ করা। তারা নিজেদের ভুল বুঝতে পেরেছে, নিজেদের ভুল শুধরে নিয়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করে। আমাদের কুণ্ডলা গ্রাম পঞ্চায়েতের নিমপুর বুথ পুকুরপাড়া 170 নম্বর বুথে আজ বিজেপি থেকে প্রায় 50টি পরিবার তৃণমূল কংগ্রেসে যোগদান করবে। হঠাৎ কেন এই যোগদান? আপনাদের তো কিছুদিন আগে দেখা গেছিল প্রায় আকুলপুরে 700 পরিবার, যেটা গোটা কুণ্ডলা গ্রাম পঞ্চায়েত এলাকা জুড়ে হয়েছিল। তারপরেও এখন তারপরেও কিছু ছড়িয়ে ছিটিয়ে মানুষ বিজেপিতে পড়েছিল,
তারা তৃণমূল কংগ্রেসের উন্নয়নের সঙ্গে সঙ্গী হওয়ার জন্য এবং উন্নয়ন দেখে অনুপ্রাণিত হয়ে যারা বাকিরা ছিল তারাও তৃণমূল কংগ্রেসে যোগদান করে। আপনার পঞ্চায়েত এলাকায় এখন কতগুলো মেম্বার রয়েছে তৃণমূলের, বা বিরোধীদের কতগুলো কি আছে যদি একটু জানাতেন। আমাদের 14টা মেম্বার ছিল, আকলপুরে একজন যোগ করেছে, 15টা হয়েছে, আর 5টা এখনো বিজেপি মেম্বার রয়েছে। 26-এর আগে বিজেপি ছেড়ে এইভাবে তৃণমূলে যোগদান করায় স্বাভাবিকভাবে বিধানসভা নির্বাচনে কিন্তু বলা যেতে পারে তৃণমূল যেরকম অক্সিজেন পাচ্ছে, অন্যদিকে বিজেপির মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়াচ্ছে, সেটাই অন্তত মনে করছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব। এই নিয়ে আমার কলিগ শান্তনু হাজরার একটি রিপোর্ট দেখাবো আপনাদের। অনুব্রতর গড়ে বিজেপিতে ভাঙন। এদিন দেখা গিয়েছে বীরভূমের ময়ূরেশ্বরের কুণ্ডলা গ্রাম পঞ্চায়েতের পুকুরপাড়ার যে 170 নম্বর সংসদ রয়েছে, সেই সংসদ এলাকার 50টি পরিবার বিজেপিতে যোগদান করলেন। আর এই অনুষ্ঠানে ময়ূরেশ্বর ব্লকের 2 নম্বর ব্লকের যে ব্লক সভাপতি আশিস মণ্ডল, কুণ্ডলা গ্রাম পঞ্চায়েতের সদস্য প্রমোদ রায়, এদের হাত ধরে মূলত আগত যে বিজেপি থেকে যে বিজেপি কর্মীরা তারা তৃণমূলে যোগদান করেন। যেখানে দেখা গিয়েছে যে তারা তৃণমূলের দলীয় পতাকা হাতে তুলে নেন, এমনই চিত্র কিন্তু দেখা গিয়েছে। কিন্তু ঠিক এই নিয়েই উঠছে প্রশ্ন হচ্ছে এখানে একের পর এক বিজেপি কর্মীরা তৃণমূলে যোগদান করছেন। আর সেখানে বলা হচ্ছে যে তৃণমূল কর্মীরা আগত বিজেপি কর্মীরা তৃণমূলে যোগদান করার পর তাদের কিন্তু একটাই দাবি রয়েছে বা একটাই তাদের অভিযোগ রয়েছে। তারা বলছে বিজেপিতে থেকে তারা কোনো উন্নয়ন করতে পারেনি, উন্নয়ন হয়নি, তার জন্য মুখ্যমন্ত্রী যে উন্নয়নের জোয়ার চলছে রাজ্য জুড়ে বাংলা জুড়ে, সেই জোয়ারে তারা কিন্তু সামিল হয়েছে। অন্যদিকে ভারতীয় জনতা পার্টি যে জেলা নেতৃত্ব রয়েছে তারা কিন্তু স্পষ্ট জানাচ্ছে যে তৃণমূল লোভ প্রলোভন একই সঙ্গে ভয়ের বাতাবরণ সৃষ্টি করে বিজেপি কর্মীদেরকে কিন্তু দলে আনছে। এটাতে ভালোই করছে। 2026-এ তৃণমূলের থেকেই এই বিজেপির কর্মীরাই কিন্তু বিজেপিকে জয়যুক্ত করবে, এমনই কিন্তু বিস্ফোরক মন্তব্য করছেন বীরভূম বিজেপি জেলা সভাপতি। অন্যদিকে তৃণমূলের যে নেতৃত্বরা রয়েছে তারা বলছে মুখ্যমন্ত্রীর উন্নয়নে সামিল হতে বাম যেমন শূন্য হয়েছে, বিজেপিও 2026-এ শূন্য হবে, এমনই দাবি রাখছে বীরভূম তৃণমূল নেতৃত্ব। দেখার বিষয় যে 2026-এ কী অবস্থায় থাকে বিজেপির রণকৌশল নীতি। বন্দে মাতরম। এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানাবেন। সমস্ত খবরের আপডেটের জন্য সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও।